ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা নিয়ে আলোচনা করব। এখানে কি কি পরীক্ষায় আসবে, কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পড়তে হবে, প্লাস যেই কাঠামোতে আসবে ওই কাঠামোর একটা নমুনা প্রশ্ন সহ আমরা এখানে আলোচনা করব। এই যে নমুনা প্রশ্ন, এগুলো সহ আজকে আলোচনা করা হবে। প্রথমেই চলো দেখে নেই কত কত পৃষ্ঠা পড়তে হবে। প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করে 1 থেকে 13 পৃষ্ঠা, তারপর 14 থেকে 25 পৃষ্ঠা, 26 থেকে 59 পৃষ্ঠা, 60 থেকে 71, 72 থেকে 86, 95 থেকে 103 এবং 117 থেকে 135 প্লাস 154 থেকে 162 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। মূল্যায়ন কাঠামো দুইভাবে হবে, একটা হলো শিক্ষণকালীন আর একটা হলো সামষ্টিক। শিক্ষণকালীন যেইটা, এটা হলো তোমাদের স্কুলে এখন যে একক কাজ বা অন্যান্য যে কাজগুলো করানো হয় সেইটা। আর সামষ্টিক মানে হলো এই পরীক্ষা যেটা তোমাদের বার্ষিক নেওয়া হবে 100 নম্বরের ওই পরীক্ষাটা। এবং এইখানে নাম্বারের পরিবর্তে তোমাদের পার্সেন্টেজে হিসাব করা হবে, যেমন 70% ধরা হয়েছে সামষ্টিক, অর্থাৎ 100 নম্বরের যেই পরীক্ষা নেওয়া হবে সেইটাকে এই 100 নম্বরকে 70% ধইরা তোমরা যত নম্বর পাইবা সেটার পার্সেন্টেজ আকারে তোমাদের মার্কশিটে তোলা হবে। তাহলে চলো দেখি কিভাবে হবে। প্রথমেই তোমাদের প্রশ্নের মধ্যে নৈর্ব্যক্তিক বা এমসিকিউ অর্থাৎ টিক চিহ্ন থাকবে 15টি, এক কথায় উত্তর থাকবে 10টি। এখানে টিক চিহ্ন 15 এবং এক কথায় উত্তর 10টি 10, এই 25 নাম্বার থাকবে। সংক্ষিপ্ত উত্তর থাকবে 10টা। এরপরে সংক্ষিপ্ত উত্তরের নাম্বার হবে 2 কইরা 10টায় 20 এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, অর্থাৎ যেই উদ্দীপক থাকে, উদ্দীপক থাকবে না, এরকম থাকবে হলো তিনটায় 5 নাম্বার করে 15 নাম্বার এবং দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এই উদ্দীপক থাকবে এরকম থাকবে 5টা দিতে হবে, 8 নাম্বার করে, 8 5 40। মোট 100 নাম্বারের 3 ঘন্টায় পরীক্ষা তোমাদের সম্পন্ন করতে হবে। চলো আমরা নমুনা একটা প্রশ্ন দেখি। প্রশ্নের মধ্যে প্রথমে 1 থেকে 15 পর্যন্ত আমাদের 15টা টিক চিহ্ন দেওয়া থাকবে এরকমভাবে। এই টিক চিহ্নগুলো খাতায় লিখতে হবে, যেটা উত্তর সেইটা। এরপর 16 থেকে 25 পর্যন্ত এক কথায় উত্তর থাকবে, যেমন নোলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এরকম। এর পরবর্তীতে সংক্ষিপ্ত উত্তর থাকবে, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 10টা, 1 থেকে 10 পর্যন্ত। এখানে 2 কইরা 20 নাম্বার দেওয়া হবে 10টার জন্য। এর পরবর্তীতে রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপটবিহীন এরকম থাকবে 5টা, সেখান থেকে আমাদের 3টার উত্তর দিতে হবে, প্রতিটায় 5 করে দেওয়া হবে। এরপরে থাকবে দৃশ্যপট নির্ভর, এখানে তোমাদেরকে দৃশ্যপট দিয়ে দেওয়া হবে, অর্থাৎ যেই উদ্দীপক থাকে উদ্দীপকটা দিয়ে দেওয়া হবে। উদ্দীপকের আলোকে তোমাদের 2টা বা 3টা এরকম প্রশ্ন করবে, সেগুলোর উত্তর দিতে হবে। 4 4 করে অথবা 3 5 করে এরকম মান ভিত্তিক তারা নাম্বারগুলো দিবে। এখানে 8টা প্রশ্ন থাকবে, 5টার উত্তর দিতে হবে, 8 5 40 থাকবে। আর পরবর্তীতে ইংরেজির মধ্যে যদি যাই আমরা, ইংরেজিতেও 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে তোমাদের যেই পেজগুলো পড়তে হবে সেটা হলো 8 নম্বর অধ্যায় হিরোজ অফ বেঙ্গল, 76 থেকে 83 পৃষ্ঠা। এরপর 113 থেকে 125 পৃষ্ঠা 12 অধ্যায়, 13 অধ্যায় 126 থেকে 134 পৃষ্ঠা, 14তম অধ্যায় 135 থেকে 148 এবং 15 অধ্যায় 149 থেকে 154 প্লাস 16 অধ্যায় অ্যাজ ইউ লাইক ইটের 155 থেকে 168 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। এখানে যেই প্রশ্নগুলো তোমাদের আসবে সেগুলো আমরা দেখে নিই। 100 নম্বরের পরীক্ষা 3 ঘন্টার সময়, এমসিকিউ থাকবে তোমাদের 5টা, 5টায় 5 নাম্বার। শর্ট কোশ্চেন অ্যান্সার সেগুলো থাকবে 5টা, 2 করে 5 2 10 দিবে এটার মধ্যে। তারপর ট্রু ফলস থাকবে হলো 5টা, 2 করে 10 নাম্বার। এরপর ম্যাচিং থাকবে হলো 5টা, 5 নাম্বার। এরপর শর্ট আনসার কোয়েশ্চেন্স, এখানে একটা কবিতা দেওয়া থাকবে, কবিতার আলোকে 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের জন্য 10 নাম্বার দেওয়া হবে। এরপর গ্যাপ ফিলিং থাকবে উইথ রাইট ফর্মস অফ ভার্ব, এখানে রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে 10টা গ্যাপ ফিলিং থাকবে। অর্ধেক নাম্বার অর্থাৎ আধা করে দিবে, 10টায় 5 নাম্বার থাকবে। তোমরা যারা গ্যাপ ফিলিং, আইডেন্টিফাইং ইউজিং টেন্সেস এগুলো জানো না, তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের এগুলো লাগবে কিনা, তাহলে আমরা এগুলোর উপরে আলাদা আলাদা ক্লাস আনবো।
এর পরবর্তীতে আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্সেস, এটার মধ্যে থাকবে 5টা কোয়েশ্চেন, 5টা গ্যাপ ফিলিং করলে আমরা পাবো 10 নাম্বার। এরপর গ্যাপ ফিলিং উইথ প্রেপোজিশন, এখানেও থাকবে 10টার মধ্যে দিবে 5। তারপর কানেক্টিং সেন্টেন্স, কানেক্টর ব্যবহার করতে হবে, যেখানে 5টার জন্য 5 এবং চেঞ্জিং সেন্টেন্সের জন্য দেওয়া হবে 5। এরপর রাইটিং পার্টের মধ্যে ইনফর্মাল লেটার থাকবে একটা 10 নাম্বার, তারপর ফর্মাল লেটার একটা 10 নাম্বার এবং কনভারসেশন অর্থাৎ ডায়ালগ লিখতে বলা হবে, যেখানে দেওয়া হবে 10 নাম্বার। এর উপরে আমরা একটা নমুনা প্রশ্ন দেখে নিই। যেরকম পার্ট এর মধ্যে একটা আনসিন প্যাসেজ দেওয়া হবে, যেটা তোমাদের বইয়ে নাই, অন্য কোথাও থেকে দেওয়া হবে এরকম একটা প্যাসেজ। সেখান থেকে প্রথমে 5টা এরকম টিকচিহ্ন থাকবে, টিকচিহ্নগুলো খাতায় উঠাইতে হইব। এরপর এখানে বি নাম্বার 10 নাম্বারের 5টা কোয়েশ্চেন থাকবে, 5টারই উত্তর দিতে হবে এবং 2 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে আরেকটা আনসিন কোনো কিছু দেওয়া থাকতে পারে, সেটার উপর ভিত্তি করে আবার 5টা প্রশ্ন দেওয়া হবে, যেখানে 10 নাম্বার। এবং বি নাম্বারে কলাম এ কলাম বি থাকবে, যেটা আমাদের মিলাইতে হবে, এখানে থাকবে 5 নাম্বার। এরপর পার্ট বি এর মধ্যে একটা পোয়েম বা কবিতা দেওয়া থাকবে, এটার উপর ভিত্তি করে থাকবে 5টা প্রশ্ন, যেগুলোর উত্তর দিতে হবে। প্রতিটা নাম্বার প্রতিটা 2 করে দেওয়া হবে, 5 দিয়ে 10 হবে। পরবর্তীতে পার্ট সি এর মধ্যে গ্রামার অংশের মধ্যে থাকবে রাইট ফর্মস অফ ভার্ব, যেখানে 10টা রাইট ফর্ম অফ ভার্ব থাকবে। এরপর থাকবে 5 নাম্বারে কলামে, দেন এখানে মূলত জিনিসটা হবে যে টেন্স আকারে কিছু বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যটা কোন টেন্সে সেইটা আমরা এই ঘরে লিখব এবং ওই টেন্সের উপর ভিত্তি করে এখানে নতুন আমরা একটা সেন্টেন্স লিখব আর কি। 6 নাম্বারে যেটা থাকবে সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসাইতে হবে এই ঘরগুলোতে, খালি ঘরে। এরপর 7 নাম্বারে অ্যান্ড, বাট, বিকজ, অর এই জাতীয় যেই কানেক্টরগুলো আছে সেগুলো এখানে লিখতে হবে। 8 নাম্বারের মধ্যে থাকবে হলো এখানে চেঞ্জিং সেন্টেন্স, এগুলো যে সেন্টেন্স আছে এখানে ওইটা থেকে অন্যটা যেটা লিখতে বলবে, যেটা এর মধ্যে পরিবর্তন করতে বলবে সেটা করতে হবে। যেরকম এখানে বলছে প্যাসিভ ফর্ম, অর্থাৎ এই বাক্যগুলো সবগুলো যেগুলো আন্ডারলাইন করা সেগুলোকে আমাদের প্যাসিভ ফর্মে লিখতে হবে। পরবর্তীতে পার্ট ডি এর মধ্যে যেটা রাইটিং পার্ট, এখানে প্রথমটা হলো ইনফর্মাল, এরপর ফর্মাল লেটার, এরপর আমাদের 11 নম্বর যেটা আছে সেটা থাকবে হলো ডায়ালগ। এর পরবর্তীতে ম্যাথ অর্থাৎ গণিতের মধ্যে যেগুলো পড়তে হবে সেগুলো হলো 7ম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প, 141 থেকে 160 পৃষ্ঠা। এরপর চলো বৃত্ত চিনি, তারপর 9 নম্বর অধ্যায় বীজগাণিতিক রাশির উৎপাদক, 10 নম্বর অধ্যায়, 12 অধ্যায় এবং 13 অধ্যায়। এই অধ্যায়গুলো এই পৃষ্ঠাগুলোর মধ্যে যেইটুকু আছে সেইটুকু পড়লেই এনাফ হবে। এখানেও 30% শিক্ষণকালীন, 70% সামষ্টিক। শিক্ষণকালীন যেটা স্কুলে স্যাররা করায় সেইটা, এটার আলাদা কিছু করতে হবে না। এবং বার্ষিক পরীক্ষা যেটা 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সেখানে 15টা থাকবে অবজেক্টিভ আগের মতোই এবং 10টা থাকবে এক কথায় ছোট ছোট প্রশ্নের উত্তর। এরপর 2 নম্বর থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানে 13টা প্রশ্ন থাকবে 13 নম্বরের। রচনামূলক প্রশ্নের মধ্যে 10টা থাকবে প্রশ্ন, উত্তর দিতে হবে 10টাই, প্রতিটার নাম্বার 7 করে দেওয়া হবে। এর উপর ভিত্তি করে একটা প্রশ্ন এখানে নমুনা দেখে নিই। ক বিভাগের মধ্যে 15টা আমাদের এমসিকিউ, তারপর 16 থেকে 25 পর্যন্ত 10টা থাকবে আমাদের এক কথায় উত্তর, যেরকম 2 হাতের 10টি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে, এটা আমরা সরাসরি শুধু উত্তরটা লিখে দেব। এরপর খ বিভাগের মধ্যে কিছু প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলোর মধ্যে 13টায় 2 করে 26 নাম্বার থাকবে। এর পরবর্তীতে বড় প্রশ্ন থাকবে এখানে দৃশ্যপট নির্ভর, যেটা 10টি থেকে 60টার উত্তর দিতে হবে 7 করে, এবং এগুলোর নাম্বার থাকবে 7 7 49। এর পরবর্তীতে ডিজিটাল প্রযুক্তির মধ্যে 4টা অধ্যায় পড়তে হবে, 20 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায়ের যেটা আছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার, শিখন অভিজ্ঞতা 2 এর পরবর্তীতে 61 থেকে 84 পৃষ্ঠা, 97 থেকে 112 পৃষ্ঠা এবং 113 থেকে 128 পৃষ্ঠা পড়তে হবে। এখানে সামষ্টিক মূল্যায়নের আমাদের যে পরীক্ষাটা 100 নম্বরের, সেখানে নৈর্ব্যক্তিক আগের মতোই 15টা, এক কথায় উত্তর 10টা, সংক্ষিপ্ত উত্তর 10টার জন্য থাকবে 20। এরপর রচনামূলক প্রশ্ন 5টা,
তিনটার উত্তর দিতে হবে, 5 3 হবে 15। এটা হলো দৃশ্যপট ছাড়া এবং দৃশ্যপট সহ, অর্থাৎ উদ্দীপক সহ থাকবে হলো 60টা, উত্তর দিতে হবে 5টা। প্রতিটার নাম্বার হলো 8 করে, 8 5 40, মোট হলো 100 নাম্বার। এই 100 নাম্বারকে 70% ধরে যত পাইবা তত পার্সেন্ট হিসাব করা হবে। এটার একটা নমুনা প্রশ্ন হলো এটা। প্রথমে আমাদের এখানে 15টা দেওয়া আছে অবজেক্টিভ, এর পরবর্তীতে 10টা ছোট প্রশ্ন, যেরকম একটি বুদ্ধিবৃত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কতটি ধাপ অনুসরণ করতে হয়, এক কথায় উত্তর যতটা ধাপ ততটা লিখে দিবে, তাহলেই হবে। খ বিভাগের মধ্যে সংক্ষিপ্ত উত্তর থাকবে এখানে 10টা, 2 করে 20। গ বিভাগের মধ্যে রচনামূলক প্রশ্ন 5 করে, 5 3 15টা, এখানে উদ্দীপক ছাড়া যেগুলো দৃশ্যপট বা প্রেক্ষাপট বিহীন। ঘ বিভাগের মধ্যে থাকবে প্রেক্ষাপট নির্ভর, এখানে তোমাদেরকে দৃশ্যপট দেওয়া থাকবে, উদ্দীপকের আলোকে 2টা বা 3টা প্রশ্ন থাকতে পারে, সেগুলোর উত্তর দিতে হবে। যেরকম এখানে প্রথমটার মধ্যে 2টা প্রশ্ন, 3 দিয়ে দেওয়া হয়েছে কয়ের মধ্যে এবং ক্ষয়ের মধ্যে দেওয়া হয়েছে 5, এগুলো তোমাদের লিখতে হবে। আগে তোমরা যেরকম সৃজনশীল লেখতা নিজে নিজে নিজের সৃজনশীলতা থেকে মাথা খাটিয়ে ওই রকমভাবে লিখলেই চলবে। এর পরবর্তীতে চলো আমরা দেখি জীবন ও জীবিকা। জীবন ও জীবিকা বইয়ের মধ্যে তোমাদের পড়তে হবে আগামীর স্বপ্ন অধ্যায়ের 39 থেকে 56 পৃষ্ঠা, আর্থিক ভাবনা 57 থেকে 78 পৃষ্ঠা, আমার জীবন আমার লক্ষ্য থেকে 79 থেকে 96 পৃষ্ঠা, 10 মিলি করি কাজ 97 থেকে 112 পৃষ্ঠা, স্কিল কোর্স 2 কেয়ার গিভিং 149 থেকে 166 পৃষ্ঠা। শিক্ষণকালীন মূল্যায়ন স্যারেরা যা করায় তার উপরে ভিত্তি করে স্যারেরা নাম্বার দিবে, এটা আর কিছু করতে হবে না। সামষ্টিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষা যেটা, সেখানে যা যা আসবে এর আগের পরীক্ষার মতোই। বহু নির্বাচনী প্রশ্ন 15টায় 15 নাম্বার, এক কথায় উত্তর 10টায় 10 নাম্বার, সংক্ষিপ্ত উত্তর 10টায় 20 নাম্বার, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট ছাড়া 5টায় 3 নাম্বার এবং দৃশ্যপট সহ রচনামূলক যেগুলো 7টা থেকে 5টায় হলো 40 নাম্বার। 3 ঘন্টা সময়, মোট হলো 100 নাম্বার। এই 100 নাম্বারকে 70%-এ কনভার্ট করে তোমরা যত নাম্বার পাইবা তত পার্সেন্ট দেওয়া হবে। এর উপর ভিত্তি করে একটা নমুনা প্রশ্ন হলো এইটা। প্রথমে 15টা এরকম টিক চিহ্ন দেওয়া থাকবে, সঠিক উত্তর খাতায় লিখতে হবে। এরপর এক কথায় উত্তর এখানে দেওয়া থাকবে 10টা, যেরকম থার্মোমিটারে ব্যবহৃত তরল পদার্থের নাম কি, এক কথায় উত্তর দিতে হবে, এরকম 10টায় 10। খ বিভাগে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টায় 20। এই সংক্ষিপ্ত উত্তরগুলো এক কথায় উত্তর থেকে হালকা একটু বড় হয়, 1 লাইন বা 1.5 লাইনের মতো হয়, এগুলোতে 2 দেওয়া হবে। এর পরবর্তীতে গ বিভাগে রচনামূলক দৃশ্যপটবিহীন যেটা, এরকম 5টা দেওয়া থাকবে, 5টা থেকে যে কোনো 3টা দিবে, 15 নাম্বার, 5 করে। এরপর ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে তোমাদেরকে 2টা বা 3টা প্রশ্ন দেওয়া থাকবে, 5টার উত্তর দিতে হবে, 8টা থেকে 40 নাম্বার। এর পরবর্তীতে স্বাস্থ্য সুরক্ষা, এই বইয়ের পড়তে হবে 1 থেকে 18 পৃষ্ঠা, প্রথম অধ্যায় নিরাপদ ও সুষম খাবার খাই এই অধ্যায় থেকে। এরপর 19 থেকে 37 পৃষ্ঠা খেলাধুলা, গড়ি সুস্থ ও সুন্দর জীবন, রোগ মোকাবিলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায় এই অধ্যায় থেকে। 38 থেকে 49 পৃষ্ঠা কৈশোরের আনন্দ যাত্রা, 50 থেকে 68 বেড়ে উঠি মন ও মননে, 69 থেকে 92। এরপর যোগাযোগের সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি, এটা 115 থেকে 134 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এক্ষেত্রেও শিক্ষণকালীন স্যারেরা যা করা স্কুলে তাই থাকবে, তার উপর ভিত্তি করে স্যারেরা নাম্বার দেবে এবং সামষ্টিক বার্ষিক পরীক্ষায় যা যা আমাদের লিখতে হবে সেটা হলো 15টা অবজেক্টিভ, এক কথায় উত্তর 10টা আগের মতোই। এরপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 10টা 20 নাম্বার, 5টা প্রশ্ন থেকে 3টা দিতে হবে রচনামূলক দৃশ্যপট ছাড়া, এখানে থাকবে 15 নাম্বার 5 করে, এবং দৃশ্যপট সহ যেগুলো 7টা থেকে 5টা দিতে হবে, এগুলোতে 8 নাম্বার করে 40 নাম্বার থাকবে, মোট 100 নাম্বার। সময় দেওয়া হবে 3 ঘন্টা। এর উপর ভিত্তি করে একটা নমুনা প্রশ্ন হলো এখানে 15টা, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে টিক চিহ্ন দেওয়া আছে, এগুলোর উত্তর লিখতে হবে। এরপর 16 থেকে 25 বা 1 থেকে 10 এরকম এক কথায় উত্তর আলাদাভাবে লেখা থাকবে, 10টায় 10 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন আবার এখানে 10টায় 20 নাম্বার, রচনামূলক দৃশ্যপট ছাড়া 5টা থেকে যে কোনো 3টা দিতে হবে, এখানে দেওয়া হবে 15 নাম্বার। এবং দৃশ্যপট সহ যেগুলো অর্থাৎ সৃজনশীল আকারে, সেখানে 8টা থেকে 5টা 8 করে 40 নাম্বার, বা 7টা থেকে 5টা 8 করে 40 নাম্বার দেওয়া হবে। এরপর বিজ্ঞানের মধ্যে আমাদের পড়তে হবে যেগুলো
সেগুলো হলো ফসলের ডাক, অধ্যায় 1-এর জীববৈচিত্র্যের 1.1 থেকে 1.7, পদার্থের সুলুক সন্ধান, অধ্যায় 2 অণু পরমাণু 2.1 2.3, অধ্যায় 3 থেকে পদার্থের গঠন 3.4 এবং 3.7 পড়তে হবে। তারপর কোষ পরিভ্রমণ, এখানে অধ্যায় 4 থেকে 4.1 4.4 পড়তে হবে। সূর্যালোকের রান্না থেকে অধ্যায় 6 তাপ ও তাপমাত্রার 6.2 থেকে 6.4 অর্থাৎ 6.2 6.3 6.4 এবং 6.7 পড়তে হবে। অধ্যায় 8-এর কাজ শক্তি ও ক্ষমতা থেকে 8.1 8.3 8.4 8.6 পড়তে হবে। এরপর অদৃশ্য প্রতিবেশী থেকে অণুজীব জগৎ অধ্যায় 5-এর 5.1 5.5 পড়তে হবে। পানির সাথে বন্ধুত্ব বা বন্ধুতা, এখানে অধ্যায় 11-র 11.1 11.4 এবং 11.8 পড়তে হবে। ডাইনোসরের ফসিলের খোঁজে, এখানে 12.12 এবং 12.3 12.2 থেকে 12.3 এই দুইটা পড়তে হবে। এখানে মূল্যায়ন নির্দেশিকা আগের মতোই 30% ধারাবাহিক মূল্যায়ন, স্কুলে যা পড়ানো হয় সেটা, সামষ্টিক 70, যেটা 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে সেটাকে 70% ধরে যা পাইবা তার উপর ভিত্তি করে তোমাদের পার্সেন্টেজ দেওয়া হবে। এখানে নৈর্ব্যক্তিক থাকবে আগের মতোই 15টা, এক কথায় উত্তর থাকবে 10টা, 15-এ 15 এবং 10-এ থাকবে 10, এই হলো 25। সংক্ষিপ্ত উত্তর 10টায় 20, রচনামূলক প্রেক্ষাপট ছাড়া 5টা থেকে 3টা, 5 3-এ 15 হবে এবং রচনামূলক 7টা থেকে 5টা দিতে হবে। এখানে 8 করে থাকবে প্রতিটায়, 8 5-এ 40, মোট 100 নম্বর। চলো আমরা একটা নমুনা প্রশ্ন দেখে নিই। এরকমভাবে 15টা টিক চিহ্ন থাকবে, এরপর 10টা থাকবে এক কথায় উত্তর, 10টা থাকবে সংক্ষিপ্ত উত্তর, 5টা থাকবে প্রেক্ষাপটবিহীন যেখান থেকে 3টা দিতে হইব, এবং ঘ বিভাগে রচনামূলক প্রেক্ষাপট সহ, অর্থাৎ আমাদের এই যেই উদ্দীপক সেটা দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের যেই কোনো 5টা দিতে হবে, 8 5-এ 40 নাম্বার পাওয়া যাবে সেখান থেকে। এরপর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পড়তে হবে 49 থেকে 64, 75 থেকে 92, 93 থেকে 118, 132 থেকে 158, 159 থেকে 175 পৃষ্ঠার যতগুলো আছে সেইগুলো। এরপর এখানেও 15টা থাকবে এমসিকিউ, 10টা থাকবে এক কথায় উত্তর, 10টা থাকবে সংক্ষিপ্ত উত্তর, রচনামূলক থাকবে 3টা, 5টা থাকবে রচনামূলক যেটা দৃশ্যপট সহ। এর উপর ভিত্তি করে যদি আমরা একটা প্রশ্ন দেখি, 15টা এখানে দেয়া আছে, 15টা টিক চিহ্ন, এর পরবর্তীতে 10টা এক কথায় উত্তর এরকমভাবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন 10টা এই সংক্ষিপ্তর মধ্যে 20 নাম্বার। এর পরবর্তীতে আমাদের রচনামূলক প্রশ্ন দেওয়া থাকবে 15 নাম্বারের জন্য, 5টা থাকবে এখানে, যদিও 3টা এখন দেওয়া হয়েছে, তো এখানে থাকবে 5টা থেকে 3টা দিতে হবে, পূর্ণমান থাকবে 15 5 করে, এবং প্রেক্ষাপট সারা যেগুলো, প্রেক্ষাপট সহ যেগুলো রচনামূলক, সেগুলো সৃজনশীল আকারে যে কোনো 2টা বা 3টা প্রশ্ন এরকম দেওয়া থাকবে প্রতিটা সৃজনশীলের আন্ডারে, সেই 2টা বা 3টাই দিতে হবে, এবং সেগুলোতে 8 করে থাকবে, 60টা প্রশ্ন থাকবে, যে কোনো 5টার উত্তর দিতে হবে, 8 5 40 পাওয়া যাবে এখানে, 8 করে প্রতিটা প্রশ্নে। এরপর শিল্প ও সংস্কৃতি বইয়ের 7ম শ্রেণীর যেগুলো পড়তে হবে সেগুলো হলো, একটু দেখে নিই আমরা কোনগুলো পড়তে হবে। এখানে কোনগুলো পড়তে হবে দেওয়া নাই, যদিও দুর্ভাগ্যবশত এখানে কি কি পড়তে হবে দেওয়া নাই। তো তোমাদের বইয়ের মধ্যে যেই সিলেবাসটা স্কুল থেকে যেটা দেওয়া হয়েছে, সেখানে এর জন্য যেটা নির্ধারিত আছে বার্ষিক পরীক্ষার জন্য, সেগুলো পড়ে নিলেই হবে আমরা আশা করি। ও এখানে কিছু দেওয়া আছে, যেরকম স্বাধীনতা আমার, বৈচিত্র্যে ভরা বৈশাখ, কাজের মাঝে শিল্প খুঁজি, প্রাণ প্রকৃতি, এগুলো থেকেই কিছু নেওয়া হবে। এটা যেহেতু শিল্প সংস্কৃতি, আঁকা আঁকির খেলা, তো এখানে যেভাবে নেওয়া হবে সেটা হলো, প্রথমে চারুকলা, নৃত্য, সঙ্গীত, অভিনয়, এগুলো যে কোনোটা থেকে একটা করা হবে, 20 নাম্বার দেওয়া হবে। তারপর বন্ধুখাতা তৈরির জন্য 15 নাম্বার দেওয়া হবে। এরপরে অতি সংক্ষিপ্ত অর্থাৎ ছোট প্রশ্নের জন্য, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দেওয়া হবে 15 1 করে, আর সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এগুলো 4টা 5 করে দেওয়া হবে 20,
ছবি দেখে লেখার জন্য দেওয়া হবে 10, একটার জন্যই একটা ছবি থাকবে, সেই ছবিটা দেখে সেই ছবিটাকে বর্ণনা করতে হবে। এরপর রচনামূলক উত্তরের প্রশ্ন থাকবে 2টা, 10 করে 20। এটার একটা নমুনা প্রশ্ন হবে এরকম, এক কথায় উত্তর দাও, এরকম থাকবে আমাদের এখানে। এগুলোর উত্তর দিতে হবে এক কথায়। আর পরবর্তীতে দ্বিতীয় প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, যেখানে যে কোনো 4টা উত্তর দিতে হবে, 5টার মতো প্রশ্ন থাকতে পারে। 3 নাম্বার একটা ছবি থাকবে, সেই ছবিটাকে আমাদের নিজের মতো ক্রিয়েটিভ রাইটিংয়ে সৃজনশীলতা খাটিয়ে লিখতে হবে, যেখানে 10 দেওয়া হবে এই ছবিটার জন্যই। এরপরে 4 নাম্বার রচনামূলক প্রশ্ন থাকবে 2টা, থাকবে 4টা বা 5টা বা 3টা, এগুলো থেকে যে কোনো 2টা দিতে হবে এবং 2টার জন্য 10 করে 20 পাওয়া যাবে। এরপর ব্যবহারিক অংশ, এগুলোর প্রয়োজন নাই। এর পরবর্তীতে আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার মধ্যে যদি দেখি, সেখানে আমাদের পড়তে হবে বার্ষিক পরীক্ষার সিলেবাস, পৃষ্ঠা নং 1, মূল্যায়ন কাঠামো 2, আচ্ছা এটা না, এখানে দেওয়া হয়েছে 1 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত প্রথম অধ্যায়ের সম্পূর্ণ। এরপর দ্বিতীয় অধ্যায় থেকে সাওম, জাকাত, এটার 40 থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায় সূরা নাসর, এগুলো 66 থেকে 74 এবং 83 থেকে 83 পর্যন্তই যেটা আছে। এরপর সম্পূর্ণ অধ্যায় চতুর্থ অধ্যায়ের 83 থেকে 84 থেকে 112 পর্যন্ত। পঞ্চম অধ্যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর যারা আছেন সাহাবীগণ, ওদের থেকে 113 থেকে 117 এবং 120 থেকে 125 পর্যন্ত পড়তে হবে। ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ 127 থেকে 131 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এখানেও 15টা এমসিকিউ থাকবে, 10টা থাকবে এক কথায় উত্তর, এরপর 5টা থাকবে শর্ট বা সংক্ষিপ্ত উত্তর। 5টা থেকে আমাদের 5 5 25 দেওয়া হবে এবং 10টা থাকবে বড় প্রশ্ন। 8টি থাকবে বড় প্রশ্ন, 5টার উত্তর দিতে হবে। 10 5 50 হবে, 10 করে দেওয়া হবে প্রতিটার নাম্বার এখানে। সময় 3 ঘন্টা, মোট হলো 100। এর উপর ভিত্তি করে একটা প্রশ্ন দেখি আমরা। প্রথমেই 15টা টিক চিহ্ন, এর পরবর্তীতে খ বিভাগে এক কথায় উত্তর 10টায় 10। এরপর গ বিভাগে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 5টা থেকে 25। এরপর রচনামূলক প্রশ্ন 5টা থেকে 50। এগুলোর মধ্যে পুরোটাই রচনামূলক, এখানে কোনো যেই প্রেক্ষাপট নির্ভর বা যেই দিয়ে দেওয়া থাকে, কি জানি রচনামূলকে সৃজনশীলে যে দেওয়া থাকে, ওই রকম কিছু দেওয়া থাকবে না, শুধু রচনামূলক নিজে থেকে লিখতে হবে। এরপর যারা খ্রিস্ট ধর্মের অনুসারী, খ্রিস্ট ধর্মের তাদের জন্য একইভাবে পড়তে হবে হলো 39 থেকে 54 পৃষ্ঠা, উপহারের 28, অঞ্জলি 2-এর উপহার 28 থেকে 37 এবং অঞ্জলি 3-এর উপহার 38 থেকে 56 থেকে 82 পৃষ্ঠা। 39 থেকে 54 এবং 56 থেকে 82 পৃষ্ঠা। এখানেও থাকবে 15টা অবজেক্টিভ, 10টা এক কথায় উত্তর, 10টা সংক্ষিপ্ত উত্তর, 5টা রচনামূলক এবং 7টা থাকবে হলো বড় প্রশ্ন, যেখান থেকে 5টার উত্তর দিতে হবে। এটা 8 5 40-এ তোমাদের এটা নির্ধারণ করা হয়েছে, 8 5 40 করে 8 করে দেওয়া হবে এগুলোর মধ্যে। এটার মধ্যে তোমাদের চলো একটা নমুনা প্রশ্ন দেখি। প্রথমেই দেওয়া থাকবে বহু নির্বাচনী 1 থেকে 15, পরবর্তীতে এক কথায় উত্তর 10টা, এরপরে সংক্ষেপে উত্তর 10টা, যেগুলোর 20 2 করে। এরপরে গ বিভাগের মধ্যে রচনামূলক প্রশ্ন 5টা, 3 5 15 থাকবে। এরপরে 5টির মধ্য থেকে এখানে 3টার উত্তর দিতে হবে, কিন্তু মানে 5 নাম্বার কইরা 3 5 15 হবে। এরপর ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন, যেটার মধ্যে দৃশ্যপট দেওয়া থাকবে তোমাদেরকে। ইসলাম শিক্ষার মধ্যে দৃশ্যপট দেওয়া থাকবে না, কিন্তু খ্রিস্টান ধর্মের মধ্যে দৃশ্যপট দেওয়া থাকবে। এখানে তোমাদের আগের মতোই ক খ বা ক খ গ আকারে 3টা বা 2টা প্রশ্ন থাকবে। 7টা থেকে যে কোনো 5টার উত্তর দিতে হবে, প্রতিটা 8 করে, 8 5 40 পাবে। এরপরে বৌদ্ধ ধর্ম যারা আছো তাদের পড়তে হবে তৃতীয় অধ্যায় শীল, অষ্টশীল 19 থেকে 25 পৃষ্ঠা। তারপর চরিতমালা 39 থেকে 48 পৃষ্ঠা। বৌদ্ধ আচার অনুষ্ঠান 57 থেকে 68 পৃষ্ঠা। তীর্থস্থান ও ঐতিহাসিক স্থান 69 থেকে 78 পৃষ্ঠা। সম্প্রীতির 79 থেকে 85 পৃষ্ঠা। পরীক্ষার জন্য তোমাদের বহু নির্বাচনী 15টা, অতি সংক্ষিপ্ত উত্তর এক কথায় উত্তর হলো 10টা 10।
এরপর সংক্ষিপ্ত উত্তর 10টার জন্য 20 থাকবে। এরপর 5টা থেকে যে কোনো 3টা রচনামূলক দৃশ্যপট ছাড়া সেগুলোর মধ্যে 3টায় দিলে 5 করে 15 পাবে। এরপর রচনামূলকে 5টা যে কোনো দিতে হবে 8টার মধ্য থেকে 8 করে 8 পাশে 40 পাবে। এটার একটা নমুনা প্রশ্ন দেখে নিই। ক বিভাগে প্রথমে 15টা টিক চিহ্ন এগুলো খাতায় লিখতে হবে। এর পরবর্তীতে 10টা সংক্ষিপ্ত উত্তর, একদম সংক্ষিপ্ত যেগুলো এক কথায় উত্তর 10টায় 10। এরপর গ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টায় 20। এরপরে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন থাকবে। এখানে আমাদের 5টা থেকে যে কোনো 3টা উত্তর দিতে হবে। 5 3 থাকবে 15, এটা দৃশ্যপট ছাড়া, এবং এখানে দৃশ্যপট সহ উদ্দীপক সহ যেগুলো থাকবে 8 পাশে আমরা 40 পাবো। অর্থাৎ যে কোনো 5টার উত্তর দিতে হবে 7টা বা 7টা থেকে মূলত এই 5টার মধ্যে 8 পাশে আমরা 40 পাবো। এখানে একটা উদ্দীপক দিয়ে 2টা প্রশ্ন দেওয়া থাকবে। বেশিরভাগ ক্ষেত্রেই 2টা থাকে, কখনো 3টাও থাকতে পারে। তো প্রথমটা দেখলে কয়ের মধ্যে 3 দিবে, ক্ষয়ের মধ্যে দিবে 5 যদি ভালো করে দিতে পারো। এটা সৃজনশীল আকারে তোমরা আগে যেরকম দিতা সেরকমভাবে দিবে। হয়তো তোমরা সৃজনশীল পাও নাই যারা 7-এর, কিন্তু যারা 8-এ বা 9-এ আছে তারা সৃজনশীল পাইছে, ওরা জানে কিভাবে দিতে হয়। আশা করি তোমরাও খুব শীঘ্রই জাইনা যাইবা। আর এগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই প্রশ্ন কিভাবে উত্তর লিখতে হয় সেরকম ভিডিও নিয়ে আসবো। তোমরা এরকম ভিডিও চাও কিনা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। এর পরবর্তীতে হিন্দু ধর্মের জন্য যেগুলো পড়তে হবে তা হলো ঈশ্বরের স্বরূপ, নিরাকার ও সাকার 16 থেকে 28 পৃষ্ঠা, পূজা পার্বণ, মন্দির ও তীর্থক্ষেত্র 35 থেকে 56, 57 থেকে 62, এরপর 63 থেকে 71, 75 থেকে 79 এবং 82 থেকে 85 পৃষ্ঠা এগুলো পড়তে হবে। এখানে তোমাদের পরীক্ষার জন্য নির্ধারিত 15টা অবজেক্টিভ, 10টা এক কথায় উত্তর, 10টা সংক্ষিপ্ত উত্তর, 10-এ থাকবে 20। এরপর রচনামূলক দৃশ্যপট ছাড়া যে কোনো 3টার উত্তর দিতে হবে, 5 3 15 পাইবা। রচনামূলকে দৃশ্যপট নির্ভর যেটা 7টা থেকে 5টা দিতে হবে, 8 করে 8 পাশে 40 পাইবা। এটার একটা নমুনা প্রশ্ন এরকম। প্রথমে 15টা টিক চিহ্ন খাতায় লিখতে হবে। এরপর দ্বিতীয়ত এক কথায় উত্তর 10টা, এগুলোও খাতায় লিখতে হবে, 10টায় 10। এরপর রচনামূলক, এটা রচনামূলক না, মূলত সংক্ষেপে উত্তর এটা। এখানে 10টায় 2 করে 20 দেওয়া হবে। এরপর রচনামূলকের দৃশ্যপট ছাড়া যেগুলো 5টা থেকে 3টা দিতে হবে, 5 করে 15 পাবে, এবং 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 8টা বা 7টা থেকে। এখানে 8 করে 8 পাশে 40, যেটা দৃশ্যপট সহ। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এটাই তোমাদের জন্য এই মুহূর্তে ফাইনাল সাজেশন, ফাইনাল সিলেবাস। এটার উপরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই প্রকাশিত করা হয়েছে। তোমাদের জন্য আমরা এগুলোর উপর নির্ভর করে কিভাবে প্রশ্নের উত্তর দিতে হবে আরও নানা রকম নতুন ভিডিও নিয়ে আসব। তোমরা এই ভিডিওটাকে তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিতে পারো, যাতে তারাও জানতে পারে কিভাবে পরীক্ষা হবে। প্লাস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।